আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ ঊনবিংশতিতম রোজগার মেলায় ৫১,০০০-এরও বেশি নবনিযুক্ত যুবদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন সহ বহু ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও ৪ দিনের ভারত সফরে আজ কলকাতায় আসবেন। ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক রাষ্ট্রসংঘের মিলিটারি জেনারেল অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। আইপিএল ক্রিকেটে গতরাতে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫৫ রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ ঊনবিংশতিতম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে ৫১,০০০-এরও বেশি নবনিযুক্ত যুবদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এরপর তিনি সেখানে একটি ভাষণও দেবেন। এই রোজগার মেলা দেশের ৪৭টি জায়গায় হবে। এখনও অবধি ১৮টি রোজগার মেলার মাধ্যমে ১২ লক্ষের কাছাকাছি নিয়োগপত্র দেওয়া হয়েছে। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে বিস্তৃত পরিসরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন তাঁরা। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে অসংখ্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সাইপ্রাসের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাও বৃদ্ধি পেয়েছে। উভয় দেশ সাইবার ও সামুদ্রিক ক্ষেত্রে নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। रक्षा और सुरक्षा सहयोग भी हमारे संबंधों का एक महत्वपूर्ण स्तंभ है। हमें बहुत खुशी है कि पिछले कुछ वर्षों में दोनों देशों के बीच मिलिट्री एक्सचेंज और ट्रेनिंग सहयोग बढ़े हैं। आज हमने साइबर सिक्योरिटी, मैरीटाइम सिक्योरिटी और काउंटर टेररिज्म सहयोग को भी और मजबूत करने का निर्णय लिया है। इतना ही नहीं, हम इंडो पैसिफिक ओशन इनिशिएटिव और इंडिया मिडिल ईस्ट यूरोप इकोनॉमिक कॉरिडोर जैसे महत्वपूर्ण पहलों से कनेक्टिविटी सुनिश्चित करने के लिए भी साथ मिलकर काम करेंगे। সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেস বলেছেন, গত এক বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত সম্পর্ক অনেকটাই এগিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সাইপ্রাস সফরের ফলে গত এক বছরে এই অংশীদারিত্ব গতি পেয়েছে। Cyprus-India relations are rooted in a shared historical experiences and common values. They were forged through common struggles for freedom and the right of peoples to self-determination. And those relations are consistently strengthened through our shared commitment to peace, democracy, and respect for international law. মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও ৪ দিনের ভারত সফরে আজ কলকাতায় আসবেন। এটি তার প্রথম ভারত সফর। রুবিওর মাদার টেরেজার সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালও পরিদর্শন করার কথা রয়েছে তার। পরে তিনি নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। রুবিও আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন। সোমবার রুবিও আগ্রা ও জয়পুর সফর করবেন এবং এরপর মঙ্গলবার কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে নতুন দিল্লি যাবেন। উল্লেখ্য, চলতি মাসের ২৬ তারিখে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গতকাল স্নাতক স্তরের নিট ২০২৬ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের ঘটনায় মনীষা সঞ্জয় হাওলদার নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। সিবিআই জানিয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ তাকে পদার্থবিজ্ঞানের বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ করেছিল। উল্লেখ্য, এখনও পর্যন্ত এই মামলায় দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে, লাতুর এবং অহল্যানগর থেকে মোট ১১ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি সামাজিক যোগাযোগ মাধ্যম চালিত একটি পাম্প অ্যান্ড ডাম্প র্যাকেট চালানোর অভিযোগে একাধিক অবৈধ ফিনফ্লুয়েন্সার এবং প্রতিষ্ঠানকে শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করেছে। সেবির গতকাল জারি করা একটি অন্তর্বর্তীকালীন আদেশে বলেছে, এই চক্রগুলো ছোট ও মাঝারি মূলধনের শেয়ার কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন গুজব রটিয়ে শেয়ার বাজারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে দিত এবং পরে বিপুল লাভে তাদের শেয়ার বিক্রি করে দিত, যার ফলে খুচরো বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাউন্ট এভারেস্ট জয়ের জন্য ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ আইটিবিপির প্রথম মহিলা পর্বতারোহণকারী দলকে অভিনন্দন জানিয়েছেন।
সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, চরম দুর্গম এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই অসাধারণ সাফল্য অর্জন করে আইটিবিপি দল স্বার্থের আগে দেশ মূলমন্ত্রকে সম্মান জানিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে সহজ, নির্বিঘ্ন এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানো নিশ্চিত করতে হবে। নতুন দিল্লিতে গতকাল কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। লেবাননের রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক মর্যাদাপূর্ণ রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। মেজর বরাক বর্তমানে লেবাননের রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীতে ভারতীয় ব্যাটালিয়নের মহিলা দলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নিয়ে তৃতীয় ভারতীয় হিসেবে মেজর বরাক এই সম্মান পেলেন। এর আগে 2019 সালে দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘ মিশনে তাঁর সেবার জন্য মেজর সুমান গাওয়ানিকে এবং 2023 সালে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে তার কাজের জন্য মেজর রাধিকা সেন এই পুরস্কার পেয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কঙ্গোতে ইবোলা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ায় জনস্বাস্থ্য ঝুঁকির মাত্রা জাতীয় স্তরে অত্যন্ত বেশি বলে ঘোষণা করেছে। WHO মহানির্দেশক টেড্রোস আধানাম ঘেব্রিয়েসাস গতকাল জানিয়েছেন, এখনও পর্যন্ত 82 জনের সংক্রমণ এবং 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হু জানিয়েছে, প্রায় 750টি সন্দেহভাজন সংক্রমণ এবং 177টি সন্দেহভাজন মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এই সংক্রমণ পূর্ব কঙ্গোর কিছু এলাকা এবং প্রতিবেশী দেশ উগান্ডাতেও ছড়িয়েছে। মার্কিন জাতীয় মহানির্দেশক তুলসি গ্যাবার্ড পদত্যাগ করেছেন। তাঁর স্বামী আব্রাহাম উইলিয়ামসে এক অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যান্সার ধরা পড়ার পরই তিনি আগামী 30 জুন তার পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা তাঁর পদত্যাগপত্রে গ্যাবার্ড গত 1.5 বছর ধরে জাতীয় গোয়েন্দা মহানির্দেশকের কার্যালয়ের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জাতীয় গোয়েন্দা বিভাগের প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর অ্যারন লুকাস তাঁর স্থলাভিষিক্ত হবেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য ইরান যে শুল্ক দেশগুলির থেকে আদায় করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং একে চলতে দেওয়া যাবে না। ন্যাটোর বিদেশমন্ত্রীদের বৈঠকের পর তিনি বলেন, যদি হরমুজ প্রণালীতে এ ধরনের বিষয় চলতে পারে তাহলে বিশ্বের বাকি জায়গাগুলোতেও তা বলবৎ করা হবে। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে রুবিও বলেন, এ ব্যাপারে কিছুটা অগ্রগতি হয়েছে, যদিও ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র সংগ্রহ করতে দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে আলোচনার জন্য পৌঁছেছে। এতদিন অবধি এই দুপক্ষের সঙ্গে দূরত্ব রেখে চলা কাতারের এই পদক্ষেপ পশ্চিম এশিয়ার সংঘাতের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গাজা সমস্যা সহ একাধিক আন্তর্জাতিক বিষয়ে কাতার এখনও অবধি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উপসাগরীয় অঞ্চলে অস্থিরতার জন্য বাহরিনে চলতি বছরের 24 অক্টোবর থেকে শুরু হতে চলা বিশ্ব কুস্তি প্রতিযোগিতা UWW স্থগিত করে দেওয়া হয়েছে। বাহরিন অলিম্পিক কমিটি ও বাহরিন কুস্তি ফেডারেশনের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট আধিকারিকরা এই সিদ্ধান্তে এসেছেন। IPL ক্রিকেটে গতকাল রাতে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 55 রানে হারিয়ে দিয়েছে। হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 255 রান তোলে। ঈশান কিষান 79 রানে অপরাজিত থাকেন। অভিষেক শর্মা 56 এবং হেনরিক ক্লাসেন 51 রান করেন। জবাবে রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 4 উইকেটে 200 রান তোলে। রজত পাটিদার 56 রান করে সর্বোচ্চ রান করেন। ঈশান কিষান ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দুই দলই ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে। অন্যদিকে লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ লখনৌ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 49তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন সহ বহু ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও 4 দিনের ভারত সফরে আজ কলকাতায় আসবেন। ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন 7:25 মিনিটে।